আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি দেখেছেন যে আমি লিখেছি যে শাদীপুর সার্বজনীন কালী মন্দির কালী পূজা কেন মহোৎসবে হচ্ছে না, এই কথাটা আমি লিখেছি। যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন তাদেরকে উদ্দেশ্য করে আর কি, বা যারা দেখবেন ভিডিওটা আগে এবং পরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখবেন তাদের উদ্দেশ্য করে বলছি যে কেন হচ্ছে না। আপনারা জানেন এটা হচ্ছে, আমি এখন দাঁড়িয়ে আছি বাগারপাড়া উপজেলার বন্দমেলা ইউনিয়নের শাদীপুর গ্রামে, এবং শাদীপুরে সার্বজনীন যে কালী পূজা হয় সেই কালী পূজার প্রাঙ্গণে আমি এখানে আছি। আপনারা ইতিমধ্যে জানেন, যারা এই শাদীপুর সম্পর্কে ন্যূনতম জানেন তারা জানবেন যে এখানে যে কালী পূজাটা হয় 8 দিন ধরে এখানে অনুষ্ঠান হয়, ব্যাপক আকারে একটা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানটা হচ্ছে এরকম: কবিগান, ভাবগান, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা সহ এই 8 দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এখানে প্রচুর পরিমাণে লাইটিং এবং এই পূজা কিন্তু এখানে উদযাপন করে এই আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজনে। এবং যশোর জেলা থেকে শুরু করে আশেপাশের কয়েক জেলার মানুষ কিন্তু এখানে এই কালী পূজায় কিন্তু আনন্দ করে বা উৎসব করে, তাদের এই ধর্মীয় উৎসবটা করে এই কালী পূজার উৎসবে। এবং আমরা যখন ছোটকাল থেকেই দেখেছি যে শাদীপুরে অনেক অনুষ্ঠান হয়, আমরা এখানে হিন্দু মুসলমান সব ধরনের মানুষই কিন্তু এখানে তাদের এই অনুষ্ঠান করার জন্য বা এই উৎসব পালন করার জন্য আসে। কিন্তু দুর্ভাগ্যবশত করোনাকালীন সময়ে কিন্তু যখন সব কিছু বন্ধ ছিল, তখন কিন্তু এই অনুষ্ঠানটা একদম সীমিত পরিসরে, অর্থাৎ মাত্র একদিনের একটি ছোট্ট একটা অনুষ্ঠানে অত্যন্ত গোপন কায়দায় কিন্তু তারা এই অনুষ্ঠানটা করেছে পরপর 2 বছর, এবং 2019 এবং 2020 সালে। তার পরবর্তীতে কিন্তু ঠিক মহা উৎসবেই কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু বরাবর সেই প্রাচীনতম থেকেই কিন্তু করে আসছিল। আজকে হঠাৎ করে শুনতে পেলাম যে এখানে সে পূজার অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সেই আগের মতন আর হচ্ছে না। এটা কোন কারণে হচ্ছে না? এখানে কিন্তু কোনো লাইট নেই। আপনারা দেখছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু অন্ধকারের পাশে একটি চটপটির দোকান আছে, সেখানে ফুচকা কিংবা চটপটি বিক্রি করছে। এছাড়া কিন্তু আর কোনো দোকান এখানে, বাড়তি কোনো দোকান এখানে বসে নাই। ভিতরে যে কালী পূজার যে মন্দির, সেখানে কিন্তু কোনো রকম লাইটিং করে এখানে কিন্তু আপনার এই পূজা হচ্ছে, কোনো রকম পূজাটা করছে, এবং একদিনকার জন্য। আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কেন এরকম হচ্ছে। তারা কি কোনো ভয়েতে, কারো চাপে, কোনো রাজনৈতিক কোনো চাপে, নাকি অন্য কোনো কারণে, কিংবা অর্থনৈতিক কারণে, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, এইরকম কোনো কারণে কেন হচ্ছে না? আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, বা এখানকার যারা আছেন, এখানকার যারা সভাপতি সেক্রেটারি আছেন তাদের সাথে কথা বলবো। এখানে আজ কিন্তু মুসলমান না, কোনো এই হিন্দু সম্প্রদায়ের লোক কিন্তু, গ্রামের লোকও কিন্তু খুব কমই এখানে এসেছে। কোনো রকম একটা মাইকে কিন্তু একটা আয়োজন, ছোট্ট করে একটা আয়োজন করা হচ্ছে, এবং এখানে একটা রান্নাবাড়া করে এই গ্রামে যারা এখানে উপস্থিত থাকবে তাদেরকে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। তো এই বিষয় হচ্ছে কি, এটা যদি হয় যে কোনো রাজনৈতিক চাপে, বা বিএনপি বা জামাত বা এই ধরনের কোনো সংগঠনের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হয়েছে কিনা, সেই কারণে তারা করতেছে না, বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে নষ্ট হচ্ছে কিনা, এই ঘটনাকে সেরকম একটা ধরে বিষয় আছে কিনা, পিছনে কোনো বিষয় আছে কিনা, যে তারা হয়তো করছে না, তাদের ব্যক্তিগত কারণে হয়তো করছে না, কিন্তু সেটা যদি অন্য খাতে বহির্বিশ্বে যদি আপনার প্রচার হয় যে না, এটা মুসলমানরা এখানে অনুষ্ঠান, কালী পুজো অনুষ্ঠান করতে দিচ্ছে না, সেটা তো দেশের একটা ভাবমূর্তি নষ্ট হবে। আমি কিন্তু সেই কারণেই কিন্তু আমি এই ভিডিওটি এখন আপনাদের সামনে লাইভে আসলাম, এবং এই লাইভটা
আপনাদেরকে বোঝানোর বা জানানোর চেষ্টা করব, সঠিক তথ্যটা আর কি জানানোর চেষ্টা করব। এই ছিল আমার সাথে। আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও ফলো করেননি অবশ্যই ফলো করবেন, এবং ইউটিউবে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখন এই অনুষ্ঠানের যারা মূল দায়িত্ব আছে বা সাধারণ জনতা যারা আছে এখানে উপস্থিত হয়েছেন এই পূজায়, সেই পূজায় তাদের আপনাদেরকে দেখাবো, এবং যারা এখানে আসেন কর্মকর্তা তাদের সাথে কথা বলবো। সবাই সাথে থাকেন। আমি যেখানে আছি আমি যেখানে আছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে, অর্থাৎ আমি যে মূল পয়েন্টে আছি এই পয়েন্টের থেকে এই পুজো মণ্ডপের এখান থেকে কমসে কম হাফ কিলো, এর মতো হাফ কিলো পুরো 1 কিলোমিটার রাস্তা কিন্তু পুরোটাই কিন্তু আপনার লাইটিংয়ের ব্যবস্থা থাকে, এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে দর্শকে এখানে উপস্থিত থাকে, এবং হিন্দু মুসলমান সব ধরনের লোক কিন্তু এখানে থাকে। দুর্ভাগ্যবশত কেন আজকে এরকম একটা অনুষ্ঠান হতে হলো, বা এটা কোনো জাতিগত কোনো সমস্যা কিনা সেরকম বিষয় নিয়ে কিন্তু আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো এবং কথা বলবো। এখানে এখন যারা দেশের যারা বর্তমান সরকার আছে বা সেই সরকার থেকে শুরু করে এই সরকার বা আশেপাশে সরকারের সহযোগী যতগুলো সংগঠন আছে সেই সমস্ত সংগঠনের পক্ষ থেকে যে কোনো রকম চাপ দেওয়া হচ্ছে কিনা যে না হিন্দুরা এটা করতে পারবে না বা এরকম করা যাবে না, এরকম কোনো বিষয় আছে কিনা সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা দেখছেন যে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে পুরোটা কিন্তু প্রচুর পরিমাণে আলোয় আলোকিত এবং সুসজ্জিত করা হয়ে থাকে, কিন্তু এখানে আজ কিন্তু এখানে কোনো লাইটিংয়ের কোনো লাইট নেই, কোনো কিছু নেই, একদম স্বল্প আলোর ভিতরে কিন্তু এই কাজটা কিন্তু এনাদের যেটা কালী পুজোটা করছে, আমি কিন্তু সেটা এখানে একদম বাইরের থেকে কিন্তু কোনো আত্মীয় স্বজন বা এরকম বাইরে থেকে কোনো দর্শক কিন্তু এখানে আসে নাই বলে আমার যতটুকু ধারণা হচ্ছে। এখানে যত লোক আছে সব হচ্ছে এই গ্রামের এই পাড়া বা এখানকার স্থানীয় লোকজন সব, সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। যেখানে এখানে দেখা হচ্ছে আপনাদেরকে যে প্রচুর পরিমাণে আলোয় আলোকিত থাকে যে স্থানটা, যেখানে যাত্রাপালা, কবি গান, পুরোনো দিনের যে গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবি গান, যাত্রাপালা যেগুলো হয় এখানে, সেটা কিন্তু এখানে হচ্ছে না। এর পিছনে কারণটা কি সেটা অবশ্যই জানার চেষ্টা করবো। এখানকার যারা দায়িত্বে আছেন তাদের কাছে শুনবো যে এটাকে অর্থনৈতিক কারণ না কোনো জাতিগত কারণ, বিষয়টা কি। অবশ্যই আপনারা এই মুহূর্তে লাইভটা অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সাথে আমি আমাদের এক একজন হয়তো এক এক মতে আছেন, যার যার ধর্ম সবাই গুরুমন্ত্র জপ করতে হবে। আর যাদের ভাই বারবার হরে কৃষ্ণ নাম ভালো আছো না? আমি ধরতেছি, তুই দাদার সাথে কথা বল, তারপরে একবার কেমন আছেন? বলছি যে কেন এবার এই যে পূজাটা আমরা জানি যে আমরা ছোটকাল থেকে দেখি যে এখানে এই পূজাটা কিন্তু অত্যন্ত আনন্দঘন পরিবেশে হয়। আমি যখন ছোটকাল সেই ছোট থেকে কিন্তু এই শাদীপুর গ্রামে আসি চেষ্টা করি আর কি যে এই অনুষ্ঠানের সাথে যোগ দেওয়ার জন্য এবং এই উৎসবটাকে আমরা সবাই মিলে পালন করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা করোনাকালীন সময় 2019 এবং 20 সালে কিন্তু এটা কিন্তু হয়নি, কোনো জায়গায় কোনো অনুষ্ঠানই সঠিকভাবে হয়নি, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু এই 2024 সালে
2024 সালে কেন এই অনুষ্ঠানটা সেই মহোৎসবে হলো না? এই 8 দিনের অনুষ্ঠান কেন একদিনের ভিতরে নিয়ে আসলেন, বা এর পিছনে কারণ কি, বা এটা কেউ কোনো চাপ দিচ্ছে কিনা, কোনো রাজনৈতিক কোনো ব্যাপার আছে কিনা, বা আপনাদের কি বিষয় নিয়ে আপনি একটু যদি, এবং আপনি কোন দায়িত্বে আছেন একটু আপনার পরিচয়টা একটু দিয়ে আপনি একটু যদি। ধন্যবাদ সবার ভাইকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি এই সাদিপুর সার্বজনীন মহাকালী মন্দিরের সভাপতি। আসলে এই একটা পূজা করতে গেলে আমার একার ব্যক্তিগত অনুমতিতে কিন্তু পূজা হয় না, এটা টোটাল গ্রামের লোক থেকে কিন্তু অনুমতি দেয় এবং তারা যেভাবে যে করতে বলে আমি ঠিক সেভাবে করি। সেই উপলক্ষে আমরা কিন্তু প্রথমে কমিটি মিটিং ডাকছি এবং কমিটির পরে আমরা গ্রাম ডাকছি। গ্রাম ডাকার পরে বর্তমানে যে সমস্যাটা সেটা হচ্ছে যে এই যে আমাদের যে কিছুদিন আগে বর্ষা হয়ে গেল, এই বর্ষা মৌসুমে আমাদের সাদিপুরের সামনে পিছনে যে বিলগুলো আছে কোনো প্রকার ফসল হয় না বুঝলেন। এবং মাঠপাড়ার দিকে যদি আমরা যাই, ওদের কোনো ঘরে হয়তো 1 মণ বা 2 মণ ধান হবে, এরকম করেই নাই। অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে খুবই দুর্বল, যার কারণে এই যে 4 দিনব্যাপী যে অনুষ্ঠানটা হতো এতে কিন্তু একটা বড় কষ্ট হতো এবং আত্মীয় স্বজন অনেক আছে, যেখানে একটা বড় একটা বাজেটের দরকার হয়, এই বাজেটটা কিন্তু সংকলন করতে মানুষের একটু সমস্যায় পড়তে হতো। তারপরেও আইরেটের চাষ, গোলাকের চাষ, এই কারণে কিন্তু আমরা আমাদের গ্রামবাসী বললো যে যেহেতু এই বছর আমাদের ফসলাদি ভালো হয় নাই, এই বছর আমরা মায়ের পূজাটা করব এবং যদি মা আমার ঠাকুর আমাদের আরো ভালো দিন দেয় সামনে, তাহলে আগামী বছর থেকে আমরা পুরো পূজাটা সুন্দরভাবে করবো। সেই কারণে আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে, এটা এখানে পিছনে কি কোনো রাজনৈতিক কোনো ব্যাপার স্যাপার আছে, বা হিন্দু বা মুসলমান আমাদের ভিতরে এরকম কোনো বিভেদ আছে কিনা? না এই ধরনের কোনো বিভেদ নেই। এটা হতে পারে যে কিছু একটা সমস্যা চলতেছে, একটা দেশের সমস্যা চলতেছে পার্শ্ববর্তী দেশ ভারতে, মনে ধরেন এখানে ভারতের বাংলাদেশে অনেক লোক কিন্তু এখন ভারতে আছে, যারা এই গ্রামের লোক কিন্তু এখন ভারতে আছে। এই শাদীপুরের এখন অনুষ্ঠান হলো না, তাহলে মনে করলো যে না, মানে মুসলমানের চাপ দিয়ে কিংবা বিএনপি কিংবা জামাত এখানে চাপ দিয়ে এই ধরনের কোনো বিষয় করতেছে কিনা? এই ধরনের কোনো সিচুয়েশন না। কেউ আমাদেরকে আরো অনেকে বলেছে যে আপনারা অনুষ্ঠানটা করেন, আমরা আপনাদের সার্বিক সহযোগিতা, কিন্তু আমরা যেহেতু গ্রামবাসী করছে যে এখানে আসলে যার কারণে আমরা নিজেও কিন্তু একটা দলের একটা প্রতিনিধিত্ব করছি। আমার দলের পক্ষ থেকে অন্তত আমার জানা মতে যে এরকম কোনো বিষয় নেই যে কোনো চাপ আছে, এরকম কোনো কিছু না, কোনো চাপ নাই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনছিলেন যে কথাটা হচ্ছে যে এখানকার সাদীপুর যে মহাকালী পূজা, এখানকার যে সভাপতি প্রফেসর শোভন কুমার, উনি বলছিলেন যে এখানে একমাত্র অর্থনৈতিক কারণেই কিন্তু এইবার এই পুজোটা করা হচ্ছে না, শুধু মায়ের পূজাটা করা হচ্ছে, আর কোনো কিন্তু কোনো বিষয় না। এখানে কোনো রাজনৈতিক কোনো চাপ নেই, কোনো সামাজিক পর্যায়ে কোনো দ্বন্দ্ব নেই, এবং জাতিগত হিন্দু বা মুসলমান বা সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু এরকম কোনো চাপ, কোনো প্রশ্ন নাই, শুধুমাত্র অর্থনৈতিক কারণে। কারণ আপনারা জানেন যে এবার আমার যশোর অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যে বৃষ্টিতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে এই বছরে এই আমন ধান মোটে হয়নি। কিন্তু আমরা তো এটা কৃষি প্রধান এলাকা, এখানে চাকরিজীবী বা ব্যবসায়ী লোকের পরিমাণটা খুবই কম, সেই কারণে কিন্তু এই চাষি এই কৃষকরা কিন্তু এখন এই যেহেতু এই আমন ধানটা হয়নি, উৎপাদন নেই, চাষির পকেটে কোনো টাকা নেই, সেই কারণেই এই অনুষ্ঠানটা কিন্তু এইবার ওইরকম মহোৎসব করা হয়নি। এর পিছনে কিন্তু আর কোনো কারণ নেই। আমি এই বিষয়টা নেই, সভাপতির কথা শুনলাম, এখানে সহসভাপতি সাহেব আছেন, আমি একটু তার সাথে একটু কথা বলবো, তার বিষয়টা কেমন আছেন? ভালো আছি। বিষয়টা কি যে আপনারা যে পূজা করলেন না, সভাপতি সাহেব বললো যে অর্থনৈতিক কারণে পূজাটা হচ্ছে না, এর পিছনে অন্য কোনো কারণে, আসলে কি বিষয়টা তাই? ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য আমার বন্ধুবার সবর। এটা আসলে আমরা যদিও এই পূজা পরিচালনার দায়িত্ব পালন করি, কিন্তু আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে সারা গ্রামবাসীকে নিয়ে
যে বছর যে ধরনের ডিসিশন হয় সবাই মিলে আমরা সেই মোতাবেকই করতে পারি। আপনারা জানেন প্রায় 4 বার এবছরে বন্যা আক্রান্ত হয়েছি আমরা। আমাদের টোটাল ইউনিয়নের মধ্যে সাদিপুর গ্রাম সব থেকে নিম্ন অঞ্চল হিসেবে আমরা খ্যাত। আমাদের বিশেষ করে মধ্যপাড়া এবং মাঠপাড়া যেখানে ফসল এতভাবে বিনষ্ট হয়েছে, 3 থেকে 4 বার আমরা ধান রোপণ করার পরেও আমরা ফসল ঘরে তুলতে পারিনি। তখন সবাই আমাদের গ্রামবাসী মিলে একটা ডিসিশন হলো, যেহেতু একটা অর্থনৈতিক মন্দা যাচ্ছে আমাদের, অর্থনৈতিক মন্দার কারণে আমাদেরকে এই বছর পূজাটা যাতে আমরা একদিনেই সমাপ্ত করতে পারি, অনেকেরই চাল কিনে আমাদেরকে খেতে হবে এই বছরে। পাশাপাশি সামনে আমাদের যে ইরি ধানের চাষ আছে, এখানে একটা বড় ধরনের খরচ আমাদের হয়। সবার দিকটা বিবেচনা করে আর এই মহাকালী পূজা উদযাপনে বিরাট একটা অ্যামাউন্ট আমাদের সকলকে খরচ করতে হয়। সেই খরচের দিকটা বিবেচনা করে আমাদেরকে এবছরে এই ডিসিশন নিতে হয়েছে যে আমরা একদিনেই পূজাটা সমাপন করব। আপনারা জানেন যে বিগত করোনাকালীন সময় প্রায় 2 বছর আমরা একদিনের পূজা উদযাপন করেছি। এর আগেও এরকম অর্থনৈতিক মন্দার কারণে আমরা শুধুমাত্র মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে আমরা শেষ করছি। এবারও সেরকমই। তাছাড়া এখানে যে আইন শৃঙ্খলা বা কোনো বিশৃঙ্খলা হতে পারে সেরকম না। আমরা এই পুজোটা উদযাপন করি আমাদের এলাকাবাসী হিন্দু মুসলমান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা অত্যন্ত ঐতিহ্যের সাথে এখানে আমরা আমাদের এই পুজোটা উদযাপন করে থাকি। এটা আপনি নিশ্চয়ই জানেন যে এটা এভাবেই উদযাপিত হয়ে থাকে। সেই কারণেই মূলত যে গত 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, যে সংগ্রাম হয়েছে, যে ধরনের জ্বালাও পোড়া হয়েছে, বিভিন্ন জায়গা হয়েছে, সেক্ষেত্রে কি এই সাদিপুরে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা বা সাদিপুরের মানুষ এটা আপনিও জানেন, যেহেতু আমরা একই এলাকায় বসবাস করি অত্যন্ত সম্প্রীতির সাথে। 5ই আগস্টের পর থেকে আমাদের এখানে সাদিপুর গ্রামে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবনতি ঘটেনি। দর্শকে আপনারা শুনছিলেন যে একমাত্র অর্থনৈতিক কারণ, অন্য কোনো জাতিগত কোনো ভেদ না বা আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি বা এরকম কোনো বিষয় নিয়ে কোনো কারণে যে পূজা হচ্ছে না তা না, বিষয়টা শুধুমাত্র অর্থনৈতিক কারণে। এখানে শিক্ষক বলেছে, মাস্টার অনুজ বন্দ্যোপাধ্যায় অনুজ বলেছে যে এই বছর 4 বার বন্যা হয়েছে এবং এই যশোর অঞ্চলে একবারেই এই সাদিপুরটা হচ্ছে একদম নিচু এলাকা, সেই নিচু এলাকায় 4 বার বন্যা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা। আর এই কালী পূজা যখন করবে তখন কিন্তু প্রচুর পরিমাণ 8 দিন ব্যাপী যে খরচ, এই খরচটাকা এই অঞ্চলের মানুষের এখন সংগ্রহ করা সম্ভব না, যে কারণে কিন্তু এই পূজাটা ওইভাবে হচ্ছে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। জাতিগত কোনো বিবাদ নেই, আমরা সবাই এক কাতারে এই মহোৎসব যেন আগামী দিনে করতে পারি সেই আশায় এখনকার মতন বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল সবুর, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা রত্ন কল্পোজ্জ্বলন পশু মৃগ